নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ৬৫তম দিন। আর আমি পড়ছিলাম জর্জ অরওয়েলের 1984। সেটা দেখেছিলাম যে অরওয়েল আর কি ১৯৮৪ সালের একটি কাল্পনিক ভবিষ্যৎ লন্ডনকে দেখিয়েছেন, যা ওশেনিয়া নামক এক সর্বগ্রাসী রাষ্ট্রের অধীনে। এখন এই বইটি কিন্তু প্রকাশিত হয় ১৯৪৯ সালে, কিন্তু বইটির নাম ১৯৮৪, অর্থাৎ লেখক নিজের সময় থেকে প্রায় ৩৫ বছর পরের একটি পৃথিবী কল্পনা করেছিলেন। আমরা কালকে যা দেখলাম যে গল্প এগোচ্ছে আর কি, গল্পের কেন্দ্রীয় চরিত্র যে উইনস্টন স্মিথের মধ্যে দিয়েই আর কি আমরা এগিয়ে যাচ্ছি। যাই হোক, আজকে যেটা জানা গেল, আজকে যতদূর পড়লাম আর কি, যে উইনস্টন স্মিথ কিন্তু বিবাহিত ছিল, আর তার স্ত্রী হচ্ছে ক্যাথারিন। কিন্তু তাদের মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু স্বাভাবিক ভালোবাসার সম্পর্ক ছিল না আর কি, খুব কম ছিল ভালোবাসার জায়গাটা। তার কারণ হচ্ছে পার্টি আর কি মানুষের ব্যক্তিগত জীবন, প্রেম, তাদের সম্পর্ককেও কিন্তু নিজেদের নিয়মের মধ্যে আর কি কী বলবো আটকে রাখতো। আর সেই কারণেই শেষ পর্যন্ত কিন্তু তাদের সম্পর্ক থাকেনি, তারা আলাদা হয়ে যায়। এবং এখান থেকে যেটা বোঝা যায় যে ১৯৮৪ এই পৃথিবীতে আর কি মানুষ শুধু কি বলবো কি করবে সেটা নিয়ন্ত্রণ করে না, মানুষ কিভাবে ভালোবাসবে, কার সঙ্গে সম্পর্ক তৈরি করবে, তার ব্যক্তিগত জীবন কেমন হবে সেটাও কিন্তু পার্টি নিয়ন্ত্রণ করতো। যাই হোক, আমরা ধীরে ধীরে দেখলাম যেটা, যে উইনস্টনের মধ্যে কিন্তু একটা অদ্ভুত ধরনের আগ্রহ তৈরি হচ্ছে। সেটা হচ্ছে যে পুরনো বিভিন্ন বিষয় জানার প্রতি এবং পুরনো জিনিসপত্রের প্রতি। কারণ যেটা মনে হয় যে যেহেতু সে এমন একটা অফিসে কাজ করতো যেখানে হচ্ছে প্রতিনিয়ত তাকে অতীতের খবর, নথি আর কি পরিবর্তন করতে হয়, এবং শুধু পরিবর্তন নয়, কিন্তু বলা যেতে পারে মুছে ফেলতে হয়। এবং সেই কারণে হয়তো তার কাছে আর কি যে পুরনো জিনিস মানেই অতীতের সত্যিকারের একটা টুকরো। কারণ অতীতকে যদি পুরো বদলে ফেলা হয় তাহলে তো তার মধ্যে সত্যি কিছু থাকে না, এবং সেই কারণেই বোধহয় সে অতীতকে জানার তার এই তীব্র আগ্রহ তার ভিতরে আর কি হয় আর কি। যাই হোক, আমরা দেখলাম যে সেই এই কারণেই আর কি সে বিভিন্ন মানুষের সাথে তার কথা বলতে ইচ্ছে করে, পুরনো দিনগুলোর কথা জানতে ইচ্ছে করে, যে আগের দিনগুলো সময়গুলো কেমন ছিল, আগের সময়টা ভালো ছিল না এখনের সময় ভালো আর কি। যাই হোক, তো এইভাবে দেখা যায় যে সে একজন বয়স্ক আর কি মানুষের কাছে বিভিন্ন বিষয় আর কি জানতে চায়, এবং তারপরে একটা পুরনো জিনিসপত্রের দোকানেও সেখানে যায়, বিভিন্ন পুরনো জিনিসপত্র দেখে, সেখান থেকে কেনে, এবং সেই দোকানটার উপরের যে তলাটা সেখানে হচ্ছে সে ভাড়া নেওয়ার কথাও ভাবতে থাকে। কিন্তু এগুলো যে সে করছে এগুলো কিন্তু পুরো লুকিয়ে, যতটা সে জানে যে সে যদি ধরা পড়ে চরম বিপদ তার আর কি তার ওপর নেমে আসবে, সে আর কি লুকিয়ে লুকিয়ে এই জিনিসগুলো করছে এবং ভাবছে। যাই হোক, এবং একটা সময় দেখা যায় যে তার মাথায় আসে শ্রমজীবী নিম্নবর্গের বিপুল সংখ্যক মানুষের কথা তার মাথায় আসে, এবং উইনস্টন ভাবতে থাকে যে এত বিপুল সংখ্যক সাধারণ মানুষ যদি কখনো নিজেদের শক্তি সম্পর্কে সচেতন হয় তাহলে কিন্তু পরিবর্তনের সম্ভাবনা হয়তো তাদের মধ্যে রয়েছে। কিন্তু জিনিসটা যেটা, তারা আপাতত কিন্তু নিজেদের নিয়ে ভীষণ ভীষণ ব্যস্ত, তাদের জীবন, তাদের ছেলে মেয়ে, তাদের সংসার, সমস্ত কিছু নিয়ে ভীষণ ব্যস্ত। অতএব সেই সম্ভাবনা এখন আর কি সম্ভব নয় আর কি। যাই হোক, তারপরে আমরা যেটা দেখলাম যে উইনস্টন যে মেয়েটিকে আর কি সন্দেহ করতো, যে মেয়েটি তার ওপর নজর দিচ্ছে, সবসময় তার পিছু পিছু ধাওয়া করছে, হঠাৎ করে গল্পের মোড় পুরোপুরি আর কি বদলে যায়। একটা সময় দেখা যায় যে ওই মেয়েটি আর কি হাতে আঘাত হয়েছে, এরকম একটা অবস্থায় ব্যান্ডেজ বাঁধা আছে। তো যখন উইনস্টনের পাশ দিয়ে যেতে গিয়ে সে আর কি হুমড়ি খেয়ে তার সামনে আর কি পড়ে, এবং উইনস্টন তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়, এবং ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে মেয়েটি একটা ছোট্ট চিরকুট আর কি উইনস্টনের হাতের মধ্যে গুঁজে দেয়। এবং তারপর দেখা যায় যে, যাই হোক, তারপরের যে ব্যাপারটা, যে ওই চিরকুটটা খুলবে কী করে, কীভাবে, কারণ তার চারপাশে এত নজরদারি, এত টেলিস্ক্রিন, সব কিছু আর কি তাকে মাথায় রাখতে হচ্ছে, সে কিছুতেই খুব সহজে ওটাকে খুলতে পারছে না। একটা চিরকুট খোলাটাও যে কতটা কঠিন, এই জায়গাটা এমনভাবে বলা হয়েছে। যাই হোক, তো শেষ পর্যন্ত অনেক কষ্টে আর কি কাগজটি খুলে দেখে, এবং সেখানে লেখা থাকে যে শুধুমাত্র এই 3টি শব্দ, আমি তোমাকে ভালোবাসি। আর সঙ্গে সঙ্গে কি বলবো, উইনস্টনের পুরো ধারণাটাই বদলে যায়, যে কিনা মেয়েটিকে এতদিন ধরে ভয় করছিল, মেয়েটিকে সে এতদিন ধরে ভেবে এসেছিল যে পার্টির গুপ্তচর হচ্ছে তার উপর নজর রাখছে, কিন্তু সেই মেয়েটি তাকে আর কি ভালোবাসার কথা জানাচ্ছে। তো এই ব্যাপারটা কিন্তু ভয়ানক একটি ব্যাপার, কারণ হচ্ছে পার্টি চায় যে মানুষ অনুযায়ী বাঁচুক, মানুষ তাদের ইচ্ছে, তাদের নিয়ম বা তাদের পছন্দ অনুযায়ী নয়, পার্টির পছন্দ অনুযায়ী বাঁচুক। আর এই যে ব্যাপারটা শুরু হচ্ছে উইনস্টন এবং সেই তরুণীটির মধ্যে আর কি,
এটা কিন্তু সম্পূর্ণ সেই পার্টির নিয়মের বিরুদ্ধে। আর তারপরে যেটা দেখা যায়, যাই হোক, যে তারা হচ্ছে গোপনে আর কি যোগাযোগ বা দেখা করার একটা উপায় আর কি বের করার চেষ্টা করে। এবং এই বর্ণনাটা এখানে এমনভাবেই দেওয়া হয় যে ওই চিরকুটটা দেওয়ার পরে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত কোনো সুযোগই পায়নি মেয়েটির সাথে কথা বলবে, সেরকম পরিস্থিতি মানে আসেনি আর কি, হয়ে ওঠেনি। যাই হোক, তারা অনেক কষ্টে আর কি সেরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আর কি তারা এগিয়ে যায় এবং তারা দেখা করার জন্য একটা গন্তব্য আর কি ঠিক করে।